স্টুডেন্টস অফ ক্লাস 9, আমি অনেক দিন পরে এলাম। বেশ কিছু সমস্যার জন্য অনেক দিন আসতে পারিনি। যাই হোক, ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 9, আমরা আগে ওই অল অ্যাবাউট এ ডগ তার পেজ নাম্বার 12-এর ফার্স্ট প্যারাগ্রাফ অবধি আলোচনা করেছিলাম। তারপর থেকে Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. তারপরে বাসটার ইঞ্জিনের সমস্যা হলো এবং কন্ডাক্টর গেলেন ড্রাইভারকে সাহায্য করতে। ঠিক আছে, বুঝতে পারলে ইঞ্জিনের সমস্যা, ড্রাইভার গেল ড্রাইভারকে সাহায্য করতে, কন্ডাক্টর গেল। ইট ওয়াজ এ লং জব, এটা একটা দীর্ঘক্ষণের কাজ ছিল। Meanwhile, the lady with the dog stole down the stairs and re-entered the bus. ইতিমধ্যে ওই সঙ্গে কুকুর থাকা মহিলাটি ওই ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে এলেন এবং বাসের মধ্যে আবার ঢুকে পড়লেন, এই সুযোগে আর কি। When the engine was put right, the conductor came back and pulled the bell. যখন ইঞ্জিনটা সারানো হয়ে গেল তখন কন্ডাক্টর ফিরে এলেন এবং আবার ঘন্টিটা বাজালেন। তোমরা দেখেছো বাসে এরকম ঘন্টি টিং টিং করে বাজায় আর বাস চলে, আবার বাজালে পরে থামে এরকম। তো সেই আবারও তার হাত চলে গেল। কী হলো তাহলে? যখন ইঞ্জিনটা ঠিক হয়ে গেল, কন্ডাক্টর ফিরে আসলো এবং ঘন্টি বাজালো। Then his eye fell on the dog and his hand went to the bell. বেল রূপে গিয়ে তারপরে তার চোখ, মানে অর্থাৎ ছাড়ার জন্য প্রথমে বেল বাজালো, তারপরে তার চোখ পড়লো কুকুরটার উপরে এবং আবার তার হাত চলে গেল সেই ঘন্টিটার দড়িটার দিকে। তারপরে আবার দড়ি ধরে টানলো। The driver looked round and the conductor pointed to the dog and the bus stopped. তাহলে ড্রাইভার পিছন দিকে ঘুরে দেখলেন কন্ডাক্টরের দিকে এবং কন্ডাক্টর তখন ইঙ্গিতে কুকুরটাকে দেখালেন এবং বাসটা থেমে গেল। এই ঘটনা বা এরকম অভিজ্ঞতা তোমাদের নিশ্চয়ই হয়েছে। অর্থাৎ যখন রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো কারণে ড্রাইভারকে মানে অন্য স্টপেজ ছাড়া কোথাও দাঁড়াতে বললে ড্রাইভার কিন্তু পিছনে ফিরে অনেক সময় তাকিয়ে দেখে কী কারণ। তখন যে কন্ডাক্টর সে বলে দেয় মুখে অথবা ইশারায় দেখিয়ে দেয় কী কারণে দাঁড়াতে বলেছে। ঠিক আছে, এই তোমাদের অভিজ্ঞতা হয়তো বা হয়েছে। এখানেও তাই হয়েছিল যে সে তখন ইঙ্গিতে কুকুরটাকে দেখিয়েছিল এবং বাসটা থেমে গিয়েছিল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেইন। আবার এই সংগ্রামটা শুরু হলো, মানে যা ঘটনাটা আগে ঘটেছিল আবার তার পুনরাবৃত্তি হলো, সেটারই পুনরাবৃত্তি হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, দ্য লেডি এগেইন ডিক্লেয়ার্ড দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট। কী ঘটেছিল আগেও সেটাই আবার বলছি, এবং আবারও সেই ঘটনা ঘটলো যে কন্ডাক্টর সেই পায়ে চলা পথে বা ফুটপাতে হাঁটলেন, ছোট্ট কুকুরটা আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করলো এবং সেই যে মহিলা, সেই ভদ্র মহিলা ঘোষণা করলেন আবার যে তিনি ওপরে যাবেন না টপে, এবং শেষ পর্যন্ত গেলেন, যে ঘটনাগুলো আগেও ঘটেছিল। দ্য বাস ওয়াজ সুন এমটি। কিছুক্ষণের মধ্যে বাস সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। এবং আমি একমাত্র শেষ যাত্রী পড়েছিলাম। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি। কন্ডাক্টর আমাকে বললেন যে আমার পক্ষে আইন বা নিয়ম আছে, রুলস। ঠিক আছে, অর্থাৎ মানে এখানে নিয়ম বলতে পারো, হ্যাঁ, আইন আসলে ল। তো মোটামুটি একটাই রুল যখন দীর্ঘকাল পালিত হতে থাকে সেটা মানে একদম পুরো প্রতিষ্ঠিত হয়ে যায়। তো আমার পক্ষে সেই নিয়ম আছে। হি হ্যাড ওয়ান হিজ ভিক্টরি বাট ফেল্ড দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। সে তার জয়লাভ করেছে, অর্থাৎ সেই ভদ্রমহিলাকে কুকুর সমেত ওপরে পাঠাতে সক্ষম হয়েছে, তাই তার জয়লাভ হয়েছে। কিন্তু সে অনুভব করেছে যে তার যে আচরণটা সে যে করেছে সেটা কারোর কাছে একটু প্রতিষ্ঠা করা দরকার, কারণ সে যে ঠিক করেছে এটা কারোর কাছে প্রতিষ্ঠা করা দরকার। তাই জন্য কি বলছে, ওইটাই মানে লেখককে বা ন্যারেটরকে কথাটা বলবেন। রুলস আই সেড আর নেসেসারি থিংস। আমি বললাম যে নিয়মগুলো খুব অত্যাবশ্যকীয় জিনিস, অর্থাৎ খুবই প্রয়োজনীয়। কেমন সেসব? সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। কিছু হচ্ছে একদম বাধা ধরা নিয়ম, মানে যে নিয়মের এদিক ওদিক করা যায় না।
লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তায় চলার নিয়ম, which cannot be broken without danger to life and limb, যেটা প্রাণ এবং অঙ্গ প্রত্যঙ্গের মানে জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকি না নিয়ে ভাঙা যায় না। অর্থাৎ ধরো সিগন্যাল লাগু রয়েছে কোনো একটা জায়গায়, একজন একটা বড় গাড়ি সে না মেনে পার চালিয়ে দিল, তাহলে কি হবে? ড্রাইভার যদি ওরকম চালিয়ে যায় তাহলে বিপদ আপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ কারোর প্রাণ মানে কি বলে যেন প্রাণ চলে যেতে পারে। আবার কি হতে পারে, কারোর হয়তো হাড়গোড় ভেঙে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে। সুতরাং ওই প্রাণ বা এবং অঙ্গ প্রত্যঙ্গের হানির ঝুঁকি ছাড়া কিছু নিয়ম ভাঙা যায় না। অর্থাৎ সেগুলো হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা একদম কঠোরভাবে মেনে চলার মতো নিয়ম। But some are only rules for your guidance, like that rule about the dogs. কিন্তু কিছু আইন নিয়ম আছে যেগুলো হচ্ছে তোমাকে পথ দেখানোর জন্য, তোমাকে চালিত করার জন্য, যেমন হচ্ছে এই কুকুরদের সংক্রান্ত যে নিয়ম। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, এখানে তুমি বা আপনি আপনার যে সাধারণ বুদ্ধি সেটাকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ একদম নিয়মে আছে মানেই সেটা মানতে হবে, এটার দরকার নেই, কারণ এটা ওইরকম বিপজ্জনক নিয়ম নয়, যেটা যেটা না মানলে বিপদ হতে পারে আর কি। তাহলে কি হলো, দে আর মেন্ট টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার্স, সেগুলো দেওয়া হচ্ছে তার যে মানসিকতা, উদ্দেশ্য, সেই দিকটা নিয়ে সেগুলো মেনে চলা উচিত। যেমন আমি ব্যাখ্যা করে বলতে পারি, যেমন ধরো বাসে করে কুকুর নিয়ে গেলে কি হতে পারে, কুকুরটা ডিস্টার্ব করতে পারে, ডাকতে পারে, আর সেরকম কামড়ানোর স্বভাব থাকলে কাউকে কামড়ে দিতে পারে, অর্থাৎ ওই প্যাসেঞ্জারদের কোনো না কোনো অসুবিধা সৃষ্টি করতে পারে। তো এই কুকুরটা তো কোনো অসুবিধা সৃষ্টি করছিল না, তাহলে ওকে বার করার দরকার ছিল না, এটাই বলতে চেয়েছে। কেন? নট ইন দ্য লেটার্স ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, এই যাত্রীদের সুবিধের জন্য, আরামের জন্য। অর্থাৎ দে আর মেন্ট টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, সেটা কি মানসিকতার দিক থেকে কোন জায়গা থেকে করা হয়েছে সেই জায়গা থেকে এটা পালন করা উচিত, উদ্দেশ্যটা কি, এবং সেই যেটা কি না সমস্ত যাত্রীদের সুবিধার কথা ভেবে। যাত্রীদের যদি অসুবিধা তৈরি করে তাহলে অবশ্যই তাকে বার করে দেওয়া উচিত, কিন্তু কুকুরটা তো কোনো সমস্যা করছিল না। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, আপনি এই নিয়মটাকে বজায় রেখেছেন কিন্তু তার যে উদ্দেশ্য, তার যে মানসিকতা নিয়ে সেটাকে করা, সেটা আপনি ভেঙেছেন। ঠিক আছে, অর্থাৎ যেটা ব্যাপার করা ছিল সেটা আপনি সহযোগিতা না করে আপনি অসহযোগিতা করেছেন, সেটা আপনি ঠিক করেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, আপনার এই নিয়মগুলোকে মেনে চলা উচিত একটু শুভ বোধ নিয়ে, শুভ ইচ্ছে নিয়ে, আর কি ভালো একটা মানসিকতা নিয়ে, যাতে লোকের ক্ষতি না হয়। ঠিক আছে, সেই রকম ভেবে নিয়ে আপনার সেই নিয়মটাকে পালন করা উচিত। ওইটুকু ছাড় দেওয়া যেত, ঠিক আছে কুকুরটাকে আপনি সাবধানে নিয়ে বসুন যাতে কোনো অসুবিধা না হয়, এটা বলে দিতে পারতো, বলে দিয়ে বলতে একটা জায়গায় বসুন। যাই হোক, হি টুক ইট ভেরি ওয়েল, আমার এই কথাগুলো সে খুব ভালোভাবে গ্রহণ করলো। অ্যান্ড ওয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, সেই অর্থাৎ সেই কন্ডাক্টর বিষয়টাকে ভালোভাবে নিল, এবং যখন আমি বাস থেকে নেমে গেলাম তিনি বললেন শুভরাত্রি কোয়াইট অ্যামিয়েবলি, সম্পূর্ণ বন্ধুত্বভাবে, পূর্ণভাবে। তাহলে যখন আমি, কারণ সেই তিনি ব্যাপারটা ভালোভাবে নিলেন, কী করে বুঝলাম যে যখন আমি বাস থেকে নেমে গেলাম তিনি আমাকে একদম বন্ধুত্বপূর্ণভাবে শুভরাত্রি বললেন, অর্থাৎ ওনার মনে তখন আর কোনো রাগ নেই। ঠিক আছে, উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। এই অবধি থাকলো, তোমরা ভালো করে পড়ো, আমার সঙ্গে সঙ্গে পড়তে পারো, যাদের রিডিংয়ের সমস্যা আছে দেখবে সমস্যাটা দূর হয়ে যাবে। আমি যতটা সম্ভব ওয়ার্ডগুলোর মিনিং ধরে ধরে বলার চেষ্টা করি যখন বাংলাগুলো বলি। ঠিক আছে, আর এই পর্যন্ত আগে থাকলো, বারবার দেখো, পড়ো, আর অসুবিধা হলে আমাকে জানাবে।